हाई फ्रेंड, नंतुस किचेने तुम्हारे स्वागत। आज के आमी तुम्हारे काछे एकटा बीन्स आलू मसला फ्राई एकटा रेसिपि निये एसेछि, जेटा तुमी रुटी नान परोटा सब दिये खेते पारबे। खूब सुंदर हय एबं खूब चटपटाओ हय आर कि। तो देखो आमी एखाने बीन्सगुलोके जस्ट एरकम लम्बा लम्बा माने एकटा बीन्सके दु टुकरो करेछि आमी, और आलूगुलो देखो पतला पतला करे लम्बा लम्बा करे केटे निয়েছি। ठीक আছে, আমি এগুলো দেখাচ্ছি তোমাকে, তোমরা দেখতে থাকো। আমি এখানে প্যান বসিয়ে দিলাম। আমি এটা গরম করব একটু তেল দিয়ে। জাস্ট 1 টিস্পুন তেল আমি এখানে ব্যবহার করছি। তেলটা গরম হতে হতে আমি তোমাদের কাছে দেখিয়ে দিই। আমি এখানে দিয়েছি রসুন কুচি, একদম মিহি করে স্টক একদম দেখো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি একদম রসুনগুলো। তো রসুন কুচি করে রেখেছি। আর আছে পেঁয়াজ, সেগুলোকে একটু ঝিরিঝিরি করে কাটা আছে ছোটো ছোটো একদম মিহি করে। টমেটো, একটা টমেটোকে আমি কুচি করে রেখেছি, সেটা রাখা আছে এখানে। তো এবার আমি প্রথমে কি দেব তোমাদের কাছে সেটা দেখাতে চলেছি, তোমরা দেখতে থাকো। তেল আমার অলরেডি গরম হয়ে গেছে। আমি এখানে ফোড়ন দেব এবার কি সেটা দেখো। এখানে দেখো সর্ষে ফোড়ন দিচ্ছি আমি, জাস্ট এই চামচার 1/2 টিস্পুন। তার সাথে দিচ্ছি জিরে, গোটা জিরে, সেটাও 1/2 টিস্পুন। দুটো ফোড়নই ভালোভাবে এসে গেলে আমি এতে দিয়ে দেব হিং, 1 টিস্পুন হিং দেওয়ার পরে আমি দিয়ে ওখানে দিচ্ছি রসুন কুচি। রসুন একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা দেখো রসুন আর হিঙের একটা ফ্লেভার দারুণ আসছে। তোমরা যখন করবে রান্নাটা তখনই এটা পাবে। এখানে একটা পেঁয়াজ ছিল, সেটাও আমি কুচি করে নিয়েছিলাম, ওটাও এখানে দিয়ে দিলাম। এবার দেব যে আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই আলুগুলো আমি এখানে প্রথমেই দিয়ে দেব। আলুগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব, তাতে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর এর সাথে ভাজাও হয়ে যাবে। তবে আঁচটাকে আমি একটু মিডিয়াম করে সেটা করব। এটা আমি একটু নুন অ্যাড করে দেবো যাতে আমার আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য। তার সাথে টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটাও আমি এখানে এর সময় দিয়ে দেব। এটাকে মিডিয়াম আছে রেখে আমি এটা চাপা দিয়ে জাস্ট হতে দেব 2 মিনিট, আলুটা নরম হওয়া পর্যন্ত। দেখো আমার আলুটা মোটামুটি নরম হয়ে এসছে। তবে পুরো নরম আমি করব না, এই জন্যই এখন আমি এর সাথে বিনসটাকেও তৈরি করব। এই
জন্যই আমি এটাকে পুরোপুরি নরম আলুটা করতে পারবো না, তা নাহলে বিনসটা কাঁচা থেকে যাবে, আলুটা বেশি নরম হয়ে যাবে। তোমাকে সেটা কিন্তু সবসময় ফলো করতে হবে। আচ্ছা, আমি এখন দিয়ে দেবো আরেকটু নুন, জাস্ট অল্প একটু, যেহেতু বিনসটা দিয়েছি। আর দেবো হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জাস্ট কালার আসার জন্য। এবার আমি এটাকে হতে দেব একদম সিমে করে দিয়ে। বিনস আর আলু জাস্ট সেদ্ধ হওয়ার জন্য তো আমি একটু জল অ্যাড করবো। ঠিক আছে, আমি এবার এটাকে ঝিমে আছে একদম সিম করে দিয়ে আঁচটাকে এটাকে হতে দেব 2 থেকে 3 মিনিট। দেখো আমার বিনস আলু মশলা ফ্রাই রেডি। প্রত্যেকটাই একদম নরম হয়ে গেছে আর বেশ একটা মশলা দারুণ এসছে। দেখো শুকনো শুকনো বিনসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আলু তো হয়েইছে। আচ্ছা, এখানে আমি যেটা দেব একটু লেবুর রস দিচ্ছি, জাস্ট একটু টক টক হওয়ার জন্য, জাস্ট অল্প একটুই দিয়েছি আর কি। লেবুর রস আমি একটা পুরো দিই নাই, কিন্তু এটা আমি 8খানা লেবুর রস দিলাম। খেতেও খুব সুন্দর হবে আর একটু বেশ টক টক ব্যাপারটাও আসবে। এতে কিন্তু মিষ্টি পড়বে না একদমই। এখন দেবো আমি এবার চিলি ফ্লেক্স। এটা তুমি তোমার মতো করে দেবে, ঝাল যদি বেশি খাও তো বেশি দেবে, আর যদি কম ঝাল পছন্দ করো তো কম দেবে। আর যেটা দেব আমি ধনে, গোটা ধনেকে আমি একটু মিক্সিতে, এই দেখো মিক্সিতে একটু ড্রাই করে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি ব্যাপারটা, সেটাও আমি এখানে ছড়িয়ে দিলাম। তাহলে বুঝতে পারছো যে কি সুন্দর একটা খেতে আসবে লাগবে। এটা তোমার হিং আছে, রসুন আছে, পেঁয়াজ আছে একটু, তার সাথে এই যে একটা দিলাম চিলি ফ্লেক্স, তার সাথে ধনের একটা ডাস্ট, তো সেটাতেই তোমার খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করে দিয়েছে অলরেডি। খেলে কি জানি না কীরকম লাগবে, খুবই ভালো লাগবে মনে হচ্ছে আমার। তো তোমরা তাহলে এটা অবশ্যই শিখে নিয়েছো কেমন করলাম আমি, কেমনভাবে করলাম। হ্যাঁ, বিনস আলু মশলা ফ্রাই তোমরা এটা অবশ্যই করবে, একদিন রাত্রে করে ফেলো, গরম গরম রুটি দিয়ে খেয়ে ফেলো। দেখো না, মনে হয় না খারাপ লাগবে, খুবই ভালো লাগবে। আর আমাকে এরকম ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের খেয়ে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে, আর বেশি গল্প করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।